আমি জানি তুমি ভাবছো যে এই বন্ধুত্বের ভবিষ্যৎ কি, তার উত্তর লালন আমার কাছেও নেই। কিন্তু তুমি কি আমার নিজেকে বোঝানোর জন্য, একটু গুছিয়ে নেওয়ার জন্য কিছুদিনের সময় দিতে পারবে? লালন প্লিজ প্লিজ একবার এদিকে ঘুরো। লালন আমার মেয়েটার তোমাকে খুব দরকার গো, প্লিজ আমাদের ছেড়ে চলে যেও। আমার 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 মেয়ে সত্যি তোমাকে খুব দরকার, প্লিজ যেও না, প্লিজ ছেড়ে চলে যেও না আমাদের। কিরে লালন বল, ডালির কথাটা উপেক্ষা করে যেতে পারবি এবার? চড়িবুটি ম্যাডাম, তোমার পায়ে শিকল পরিয়ে দিলি রে। এবার মতুদের, মোর বন্ধুদের, পরিবারকে কাউকে ছেড়ে যেতে পারবো না, কাউকে না। ব্যাস, তাহলে তার কোনো চিন্তাই নাই। এবার শুধু হই হই করে আনন্দ হবে। একদিকে মোর বোনের দিরাগমন, আর অন্যদিকে লালন আর ডালির বন্ধুত্ব। মোরা সবাই মিলে হুল্লোড় করে উদযাপনটা করবো বটে। আরে থাক থাক থাক, এই থাক থাক থাক। আসলে বাবা এখানে এখন লাই তো, তাই দিরাগমনের পুজোটা মুই করলাম। মোর তো আর অভ্যেস লাই, তাই মোর দ্বারা যদি কোনো ভুলচুক হয়ে থাকে মোকে ক্ষমা করে দিস। ভুলের কোনো প্রশ্নই ওঠে না। তুমি এত সুন্দর করে পুজো করেছো, আমার তো দেখেই মন ভরে গেছে। হ্যাঁ, তোর বাবা আজ তোর পুজো করা দেখলে সেও বুঝতে পারতো যে তুই সব দায়িত্ব সামলাতে শিখে গেছিস। গায়ে সবাইকে প্রসাদ দিয়ে এসছি, বল আর কি কাজ বাকি আছে? সমস্ত কাজ হয়ে গেছে, শুধু একটা কাজ বাকি রয়ে গেছে। সৈনী এসো এদিক। আরে আরে থাক থাক থাক, কি করছিস? ভালো থেকো, তোমরা ভালো থেকো, দুটিতে মিলে খুব সুখী হও। নাও। আরে বাবা থাক থাক থাক, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা মা, হয়েছে হয়েছে। শোনো, তোমরা দুটিতে মিলে একসাথে সারা জীবন আনন্দ করে কাটাবে, ব্যাস তাহলেই আমি খুশি। বলছি পুজো হলো, প্রণাম হলো, প্রসাদ হলো, এবার একটু পেট পুজোর যদি ব্যবস্থা। সত্যি খিদেতে আমার পেটে চুচো দৌড়চ্ছে। সত্যি বাবা, অনেক বেলা হয়ে গেছে, আমি তো এখনো রান্নাই চাপাতে পারিনি। আমি রান্নাটা চাপিয়ে আসি। কাকি কাকি কাকি, শুন 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 শুন, আজ তুই একা রান্না করবি ক্লাই, মোরা সবাই মিলে তোকে সাহায্য করব, তাহলে দেখবি কেমন ফাস্ট ফাস্ট হয়ে যায়। কে ভাইরা রাজি তো? চলো। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। हाँ, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। अरे ओडले ओडले ओ, 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 ओडले ओडले ओ। রান্না শেষ হয়ে গেছে, তোরা খেতে বস। চল জলদি সবাই হাত মুখ ধুয়ে নে, মোরা কিন্তু আজ সবাই একসাথে খেতে বসবো। না না, তুমি একদম চিন্তা করো না, এদিকে সব ঠিকঠাকই আছে। হ্যাঁ, মালবিকা ম্যাডামের তো হ্যাঁ শাস্তি হয়েছে তো। হ্যাঁ, আর ঋষভও জেল থেকে ছাড়া পেয়েছে। তুমি একটা কাজ করো, তুমি আশ্রমে কটা দিন কাটিয়ে এসো, শান্তিতে পুজো দাও। হ্যাঁ
না না, ডালি ঠিক বুঝিয়ে সুঝিয়ে লালনকে নিয়ে আসবে, আর ওরা এলে আমি তোমার সঙ্গে ওদের ফোনে কথা বলে দেবো। হ্যাঁ হ্যাঁ। দেখি আপনারা আমরা আজ আপনার বাড়িটা সিল করতে এসেছি। যা যা জিনিসপত্র আছে সব গুছিয়ে নিন কিছুক্ষণের মধ্যে। আজকেই কিন্তু খালি করতে হবে। কিছুক্ষণের মধ্যে খালি করতে হবে মানে আপনারা ব্যাংক থেকে এসেছেন, কিন্তু কিন্তু আমাদের হাতে তো বেশ কিছুদিন সময় ছিল। আমাদের হাতে অর্ডার আছে, আজকেই খালি করতে হবে। আপনারা কয়েক ঘন্টা সময় আছে, যার যা গোছানোর তিনি গুছিয়ে নিন। এইটুকু সময়ের মধ্যে এই সমস্ত জিনিসপত্র গুছিয়ে কিভাবে? আর তাছাড়া ডালিকেও তো জানাতে হবে, ও তো কিছুই জানে না। এক মিনিট। বাবা, বস বস বস। খাওয়াটা জব্বর হয়েছে। সকলে মিলে একটা জব্বর আড্ডায় বসা যাক। সেটা বসতেই হবে। আগে এটা ধরো দেখি। তোমার এই না, এই যে। আচ্ছা বলছি, আমি মাদুরটা বিছিয়ে দিচ্ছি। এক সেকেন্ড, মামু ফোন করছে। নিশ্চয়ই লালনেরই খোঁজ নিতে। মামুকে বলে দিই যে আমরা লালনকে বগল দাবা করে ফিরছি। হ্যাঁ মামু। হ্যাঁ হ্যাঁ বলো। ডালি ডালি, এদিকে একটা ভয়ঙ্কর বিপদ হয়েছে। ব্যাংক থেকে কিছু লোকজন এসেছেন, ওনারা বলছেন যে এক্ষুনি আমাদের এই বাড়িটা খালি করে দিতে হবে। মানেটা কি মামু? আমাদের হাতে তো এখনো সময় আছে। এভাবে ব্যাংকের লোকেরা জোর করে বাড়ি খালি করাতে পারে না। না না, সেটা তো আমি ওনাদের বোঝাবার চেষ্টা করছি, কিন্তু ওনারা তো কিছুতেই শুনছেন না। ওনারা বলছেন যে জিনিসপত্র গুছিয়ে নিয়ে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে। তুই কিছু একটা কর এক্ষুনি। না না মামু, তুমি তুমি চিন্তা করো না, আমরা আসছি, এক্ষুনি আসছি। ঋষভ, লালন যাও আমাদের ব্যাগপত্রগুলো নিয়ে। আমি এক্ষুনি ফাস্ট। মাসি কি হবে এখন? মাসি আমাদের না এক্ষুনি বেরোতে হবে, বুঝলে? নাহলে ব্যাংকের লোকগুলোকে আটকানো যাবে। আমি সব বুঝতে পারছি, শোনো সাবধানে যাবে, মাথা ঠান্ডা করে। হ্যাঁ, আর যা হবে ওখানে আমাকে একটু ফোন করে খবর দিও। হ্যাঁ আমি জানাবো। খুব টেনশন হবে। মিষ্টি, সোহিনী এসো তোমরা। আয় আয় বাবা, তাড়াতাড়ি আয়। আয় সোহিনী মা, আয়। দাও ওকে, দাও আস্তে। চল আসি। হ্যাঁ আসো, যা 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 চল। দুর্গা দুর্গা। থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে সত্যি কাজটা এত সহজ হতো না। আমি সত্যি ভাবতে পারিনি যে আমার এই সিচুয়েশনে তোমরা এইভাবে আসবে আমাকে সাহায্য করতে। আসতে তো হতোই মালবিকা। ডালি আমার আর আমার ছেলের সাথে যা যা করেছে, তারপর তো ওর সর্বনাশ না দেখলে আমারও শান্তি হবে না। শান্তি তো আমারও নেই। যতক্ষণ ওকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারছি আমারও শান্তি নেই। ও কি ভেবেছে আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে জেলে বন্দি করে সুখে শান্তিতে ও খুব সুন্দর সংসার করবে? সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি এর শেষ দেখেই ছাড়ব। আমাকে যেমন ওরা পথে বসিয়েছে, ঠিক তেমন ওদের প্রত্যেককে আমিও পথে বসাবো, আর তার সুযোগও নেব আমি। সুযোগ তো নিতেই হবে মালবিকা। ওই রক্তিম আর ডালি আমাদের দুজনের সাথে যা করেছে, যেভাবে আমাদের ক্ষতি করেছে, সেই সময় শুধু একটি মাত্র ব্যক্তি, তুমি আমার পাশে ছিলে। আর সেই জন্যে আজ আমি তোমায় নিরাশ করতে পারলাম না। আপনারা আমার কথাটা কেন শুনছেন না? ডালিকে একটু আসতে দিন, ওর সঙ্গে একটু কথা বলে নি, তারপর না হয়। আর তো কিছু কথা শোনার নেই। আপনাকে তো সমস্ত লিগ্যাল পেপার দেখানো হয়েছে। আমাদের আর সময় নেই, আপনারা সব জিনিস প্যাক করে নিন, নাহলে কিন্তু জিনিসপত্র ছাড়াই আপনাদের বেরিয়ে যেতে হবে। কিন্তু আজ তো বাড়ি ছাড়ার কথা ছিল না স্যার।
এইভাবে হঠাৎ করে আপনারা ঢুকে এসে তোলপাড় করতে শুরু করলেন কেন? এইসব কি হচ্ছে? আমাদের তো বলা হয়েছিল আমাদের হাতে আরো সময় আছে। জানি না আপনাদের এসব কথা কে বলেছিল, তবে আমাদের কাছে লিগ্যাল নোটিশ আছে, আর লিগ্যাল ওয়েতেই আমরা সব কাজটা করছি। লিগ্যাল পেপারস আমাদের কাছেও আছে। ওয়েট, আমি নিয়ে আসছি, 1 মিনিট। মিষ্টি, এদিকে এসো। ওকে একটু ধরো তো। আস্তে আস্তে। কি হলো, এত সময় লাগছে কেন? যাও, ওপাশটা তো সিল করা হয়নি দেখি, তাড়াতাড়ি সিল করো। দাঁড়ান দাঁড়ান প্লিজ, আগে আমাদের কাছে যে পেপারসগুলো আছে সেগুলো একবার দেখে নিন প্লিজ। প্লিজ প্লিজ, আপনি আমাদের জিনিসপত্রগুলো আর হাত দেবেন না। হ্যাঁ, ওগুলো সিল করবেন না। থামুন, আপনারা থামুন। ওদের বাধা দিতে যাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। আর আইনি কাজে বাধা দেওয়ার জন্য আপনাকে পুলিশেও দিতে পারি। এই দেখুন স্যার, এখানে স্পষ্ট লেখা আছে আমাদের হাতে বাড়ি ছাড়ানোর এখনো অনেক সময় আছে। কি হলো? আশা করি আর কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? সমস্যা তো আছে। আমার মনে হয় আপনারা একটা কথা মিস করে গেছেন। এখানে স্পষ্ট লেখা আছে যিনি বাড়ির মালিক তাকে সময় দেওয়া হয়েছে, অর্থাৎ মালবিকা দেববর্মনকে, যিনি এক বড় হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে জেলে গেছেন। আরে না না স্যার, কি বলছেন আপনি? এই বাড়িটা তো বড়দি মানে মালবিকা দেববর্মনের নয়, আমার ভাইদা রক্তিম দেববর্মনের। এটা খাতা কলমে নয়, বাড়ির মালিক হচ্ছেন মালবিকা দেববর্মন, আর উনি ব্যাংকের অনেক টাকা লোন নিয়ে শোধ দিতে পারেনি, সেই জন্য তো আমরা বাড়িটা বাজেয়াপ্ত করছি। এক্ষুনি আপনাদের বাড়ি খালি করে বেরিয়ে যেতে হবে। কিন্তু মোদের সাথে তো একটা বাচ্চাও আছে রে, ওকে নিয়ে এতগুলো মানুষ মোরা কোথায় যাব বলতো? আমরা আমাদের ফার্ম হাউসে যেতে পারি। না, লোনের টাকা শোধ করতে পারেননি বলে ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। আর মালবিকা দেববর্মন ওই ফার্ম হাউসটা ব্যাংকে বন্ধক রেখেছিলেন, সেটাও ব্যাংক বাজেয়াপ্ত করবে। হ্যাঁ, যাবতীয় অ্যাকাউন্ট তো দিদিভাই নিজের নামে করে নিয়েছিলেন, কিছুই তো ট্রান্সফার করা হয়নি। তার মানে আমাদের হাতে 1 টাকাও নেই। এবার কি হবে ডালিম? অফিসার 1 মিনিট প্লিজ। বলছিলাম যে বুঝতেই তো পারছেন, এত বড় পরিবার নিয়ে আমি একটা বিপদে পড়ে গেছি। এই সমস্যা থেকে কোনোভাবে কি বেরোনো সম্ভব নয়? দেখুন প্লিজ কিছু। আমরা সাধারণ কর্মচারী, ওপর থেকে যা অর্ডার আসে আমরা সেটা করতে বাধ্য। তবে একটা উপায় আছে, আপনারা কি পারবেন সেটা করতে? কি উপায় যদি বলেন? আমি সমস্ত পেপার রেডি করে আজই পাঠিয়ে দিয়েছি, এবং সেটা কেউ জানা বোঝার অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। কিন্তু মালবিকা এভাবে আর কতদিন? আর কয়েকদিন বিশ্বাস করো, তারপরে ওই ডালি খুব সুন্দর করে বুঝে যাবে যে মালবিকা দেববর্মন খুব ভালো করে জানে যে দাবার চাল কি করে উল্টে দিতে হয়। এরপর আরো যদি কিছু তোমার দরকার হয় আমায় জানিও, কেমন? আসি। অমৃতা ফোন করছে। মম্মি এখানে না, বাইরে গিয়ে কথা বলো। 1 সেকেন্ড, কি বললেন আপনি? মিসেস সিনহা? ইয়েস, উনি তো তাড়াহুড়ো করে সমস্ত কাগজপত্র রেডি করিয়েছেন। ডালি, আপনি কি চেনেন মিসেস সিনহাকে? আপনার তো চেনার কথা মিস্টার দেববর্মন। মিসেস সিনহা আপনার কোম্পানির একজন বড় শেয়ার হোল্ডার ছিলেন। আসলে রক্তিমবাবু অনেকদিন ব্যবসার কাজের সাথে যুক্ত নেই তো, ওই জন্য চট করে কথাটা না বুঝেই বলে ফেলেছেন। যাকে বলছি, আপনি যখন বলছেন তখন হ্যাঁ, আমি আজই একবার মিসেস সিনহার সাথে কথা বলবো।
মিমি আন্টি তো ফোন ধরছে না। হ্যাঁ অমৃতা বলো। আমি ডালি বলছি। ডালি? ওমা, অবাক হচ্ছেন কেন? কি ভেবেছিলেন আপনি আমাদের সবার চোখে ধুলো দিয়ে চলে যাবেন? তুমি তুমি কি বলতে চাইছো বলো তো? আমি কিন্তু কিচ্ছু। আপনি সব বুঝতে পারছেন, তাই না বোঝার নাটকটা একদম করবেন না। বুঝতে পারছেন আপনি কেন এটা করছেন? আমাদের হাতে তো এখনো সময় আছে, তাহলে কেনই বাড়ি খালি করতে বলছেন? তোমার কি মনে হয় সেটার জন্য যথেষ্ট কারণ নেই? তুমি বা রক্তিম আমার আর আমার ছেলের সঙ্গে যা যা করেছো, তারপরে যে আমি প্রেস ডেকে সকলের সামনে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামাইনি, এটা অনেকটা ভালো কিছু নয় কি? আপনার লজ্জা করে না? আপনি আজও এই কথা বলছেন? আপনি সাহস কি করে হয়? হ্যাঁ ডালি প্লিজ মাথা ঠান্ডা করুন। বৌদি শোনো, বল এখন আমাদের কোর্টে, তুমি একটু মাথা ঠান্ডা করে এই বিষয়টা হ্যান্ডেল করো প্লিজ প্লিজ। দেখুন মিসেস সিনহা, যা হয়ে গেছে সেটা আমরা বদলাতে পারবো না, কিন্তু আমি একবার সবটা নিয়ে আপনার সাথে দেখা করে কথা বলতে চাই। কোনো প্রশ্নই ওঠে না ডালি, আমি তোমার মুখটাও দেখতে চাই না। মম না করো না, বলো দেখা করবে, তারপরে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনি কেন বুঝতে পারছেন না? দেখা করাটা সত্যিই খুব দরকার। আপনি প্লিজ একবার আমার সাথে দেখা করুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। বেশ, আমি দেখা করব, তবে তোমাদের কোথাও আসতে হবে না, আমি আসছি। রেহান, তুই ওদের সাথে দেখা কেন করতে চাইছিস? এটাই তো মোক্ষম সুযোগ আর সময় ছিল ওদের প্রতি প্রতিশোধটা তুলে নেওয়ার। আর তাছাড়া তখন মালবিকার সামনে তুই ইশারায় আমাকে অমৃতার ফোনটা রিসিভ করতে কেন বারণ করলি? মালবিকা আন্টির জন্য তুমি যা যা করেছো সেটা অনেক মম, কিন্তু আমার শোধ নেওয়ার এখনো একটা চান্স আছে, যেটা আমি কোনোভাবে মিস করতে চাই না। তাই ভেবেছি কিন্তু এতে যদি ওরা রাজি না হয়? সেটার উপায় ভেবে রেখেছি আমি। একটা না একটা চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করতেই হবে ডালি আর রক্তিম দেববর্মনকে। আর এইবারের চ্যালেঞ্জটা ওদের সামনে ফেলবে রেহান সিনহা। আমার মন বলছে মিস্টার সিনহা বড় কিছু একটা প্ল্যান করছে, নাহলে এত সহজে আমাদের সাথে দেখা করতে রাজি হয়ে গেল। আমার মন বলছে একটা বড় বিপদ আসতে চলেছে, কিন্তু কি সেটা? মিস্টার সিনহা তো বললেন নিজে এসে দেখা করবেন, আসছেন না কেন? ম্যাডাম সন্ধে হয়ে গেছে, এখনো তো উনি এলেনই না, আর মনে হয় সত্যিই আসবেন না। আমাদের আর কিচ্ছু করার নেই, আপনাদের বাড়ি খালি করতেই হবে। আমি এসে গেছি মিস্টার রয়। আপনারা কাইন্ডলি একটু বাইরে ওয়েট করবেন প্লিজ। আমার ডালির সাথে কিছু কথাবার্তা আছে, সেগুলো সেরে নি, বাকিটা আমি বুঝে নেব। কিন্তু ম্যাডাম আজকে তো রিপোর্ট সাবমিট করতে হবে, পেপারগুলো তো দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই সবটাই করবেন, একটু সময় দিন, জাস্ট হাফ অ্যান আওয়ার। এই আধ ঘন্টার মধ্যে আমরা ডিসিশন নিয়ে নেব যে ডালিরা এই বাড়িতে থাকবে না বেরিয়ে যাবে। লালন, যা বলে আমি বলবো।
তুমি কোনো কথা বলবে না। হাই ডার্লি, অনেকদিন পর দেখা হলো বলো তোমার সাথে, রাইট? ভিকটিম রাজা সান্যালের খুনের জন্যে রেহান সিনহাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো। অনেকদিন পর আপনাকে দেখেও ভালোই লাগছে রক্তিম দেব বর্মন। হয়েছে, আমি চাই যা ঝামেলা হয়েছে আমাদের মধ্যে সেসব ভুলে আপনি এই পরিস্থিতিটাকে বিচার করুন প্লিজ। মিসেস সিনহা, মালবিকা দেববর্মনের মতো একজন খুনে আসামিকে সাপোর্ট করবেন না, সাহায্য করবেন না প্লিজ। আচ্ছা, আপনি আমাদের অন্তত 1 মাস সময় দিন। তার মধ্যে যদি আমরা টাকা শোধ করতে না পারি তাহলে আমরা এই বাড়ি ছেড়ে দেব। আমি কথা দিচ্ছি। ওকে ফাইন। 1 মাস কেন, আমি 1 মাসের বেশি দিনও থাকা স্টে অর্ডার রেডি করে দিতে পারি। কিন্তু কিন্তু কি? আমাদের মাত্র 2টো শর্ত। কি শর্ত? এই স্টে অর্ডারের বিনিময়ে আজ রেহান এবং অমৃতার এখানে এই মুহূর্তে বিয়ে হবে। আর শুধু তাই নয়, প্রেসের সামনে ঘটবে এই গোটা ঘটনাটা, যাতে সবাই দেখতে পায় এই দেববর্মন পরিবারকে উদ্ধার করার জন্য রেহান সিনহা এই বাড়ির মেয়েকে বিয়ে করছে। বাস, সিম্পল। 1 মাস এই বাড়িতে থাকার সুযোগ পেয়ে যাবে। অসম্ভব।